রাধে রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি ঘুম থেকে উঠে নিজের ওয়ার্কআউট কমপ্লিট করে এখানে বসে পড়েছি ওলকপি কাটতে। আর এই ওলকপির পাতাগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এক সাইড করে আমাদের খুশি আর আদুরির জন্য। খুশি আর আদুরি খাবে তাই। আর এই 3টে মতো ওলকপি নিয়ে এসেছে আমার বাবা গাছ থেকে তুলে। এই ওলকপি দিয়ে ওলকপি ভাজা হবে। আর মা আজকে কিন্তু খুব একটা স্পেশাল রান্না করবে। খুব একটা স্পেশাল বলতে আজকে খুদের ভাত খাবে। আমি অনেক বছর হয়ে গেছে মানে প্রায় খুদের ভাত খাইনি। আর আমাদের যে চাল ভাঙিয়েছে না, চাল ভাঙতে গিয়ে অনেকটা গুঁড়ো করে ফেলেছে, তো খুদ হয়ে গেছে চালগুলো। তো ওগুলো দিয়ে মা আজকে খুদের ভাত করবে আর এখানে ওলকপি ভাজা করবে। আর আমি ওয়ার্কআউট করেছিলাম, সবজি কেটে নিয়ে পরেই কিন্তু আমি একটা প্রোটিন পাউডার নিয়েছিলাম। আর এই প্রোটিন পাউডারটা সম্পূর্ণ আমার ঘরে বানানো। আমি একদিন রেসিপিটাও শেয়ার করব, তোমরা যদি জানতে চাও তো কমেন্টে জানিও। আর এখানে বাবা লাল শাক তুলে নিয়ে এসেছে। বাবা লাল শাক খেতে ভীষণ ভালোবাসে, তো লাল শাকটা ভাজা হবে। আর এখানে দেখো আমার দাদাভাই কই মাছের মধ্যে ছাই দিয়ে রেখে দিয়েছে যাতে মাছগুলো খুব সহজে কাটা যায়। আর এটা হচ্ছে আমাদের বিড়ি শাখা হয় তো কয়লার ছাই, আর কয়লার ছাই দিয়ে না মাছ খুব ভালো কাটা যায়। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আর অনেকটাই পরিমাণে লবণ দিয়েছি যাতে করে মাছগুলো কাটতে আমার সুবিধা হয়। আর এইভাবে কিন্তু যারা কই মাছ কাটতে পারো না, তো লবণ মাখিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, দেখবে মাছগুলো মরে গেছে আর কাটতেও খুব সুবিধা হবে। আর এর আগে আমি কিন্তু ছাইও মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে কিছুটা লবণ দিয়ে খুব সুন্দর করে আমি চাপা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পরেই আমি কাটবো। আর এখানে দেখতে দেখতে আমার মায়ের ওলকপি ভাজা হয়ে গেছে, তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমি মাছগুলো কাটতে বসবো। ওলকপি ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু মার খুদের ভাতও রান্না হয়ে গেছে। বেগুন আলু ভাতে দিয়েছিল। আর বেগুন আলু ভাতে দিয়ে খুদের ভাত খেতে খুব ভালো লাগে। বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন, তো মা খুব সুন্দর করে রান্না করেছে, তো আমি খাবো। আমার খুবই ভালো লাগে এই খুদের ভাত। আর তার আগেই আমি সকালবেলা ওয়ার্কআউট করে একটা প্রোটিন পাউডার নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি দুপুরবেলা কী কী রান্না হবে সব শাকসবজি কাটতে বসে গেছি। এখানে আমি লাল শাক কাটছিলাম। লাল শাক তো আলু দিয়ে ভাজা হবে অল্প করে। আর কিছুক্ষণ পরেই কিন্তু মাছগুলো কেটে নেবো। তো মাছগুলো কেটে নিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর একের পর এক সব সবজিগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আলু কেটেছি, টমেটো, পেঁয়াজ, আর এখানে ফুল ভাজা হবে আলু দিয়ে, শাকও অল্প করে আলু দিয়ে ভাজা হবে। আর তারপরে কিন্তু আমাদের বাগানে প্রচুর পরিমাণে কুমড়ো হয়েছে, যার জন্য মানে যার থেকে কিছুটা কুমড়ো মানে খারাপ কুমড়োগুলো আমাদের রেখে দেওয়া হয়েছিল আর মানে আমাদের খাওয়ার জন্য। আর ভালো কুমড়োগুলো আমরা গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু সামনে মহোৎসব রয়েছে ওই জন্যই। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।